কিভাবে আসতে হয়। ওয়ালাইকুম আসসালাম। একটু পেপার দেবেন। জি জি অবশ্যই। আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন বাজে কয়টা? টাইমটা ঠিক করে নেই। এখন বাজে 8টা 16। আমরা আছি এখন বাড়িচা। শীতের সকাল, ক্যামেরা কি বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু শীতের যে কুয়াশাটা এটা বোঝা যাচ্ছে। আরেকটু সকালে আসলে হয়তো আরো ভালো বোঝা যেত, কিন্তু এখনো ভালোই বোঝা যাচ্ছে। এই বাসগুলা থেকে সাবধানে থাকতে হবে। বাস আর ট্রাক, ওরাই অ্যাক্সিডেন্টের মূল চাবিকাঠি। জিনিসটা কিন্তু অনেক বড়। এই পাশে রেল লাইনে রেল সেতু, মেঘনা নদী। এই দেখ, এখানে একটু দাঁড়াই। আর নামতে পারবো না আমি। আম্মা না, আমরা চলে আসলাম হোটেল উজান ভাটি অ্যান্ড রেস্টুরেন্ট, নাকি রিসর্ট। এটা কি রিসর্ট থাকাও যায়? মেবি। সো এখানে আমরা সকালের নাস্তাটা সেরে নিব। সো আমরা চলে আসলাম উজান ভাটিতে। সো আমরা এই নিলাম পরোটা আর মুগ ডাল। সো আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া চৌরাস্তা। সো আমরা যাব বাম দিকে। রাস্তা কিন্তু অনেক গাড়ি, অনেক জ্যাম। আর রাস্তা দেখেন, রাস্তা সম্ভবত কাজ চলতেছে, অনেক ভাঙা। চলো যদি এদিকেও আছে, চলো না বাম দিকের যে রাস্তাটা, হ্যাঁ এদিকে একটু যাই। এই যে নাম হলো সুরমা গার্ডেন। এমনিতে যাইতে দেখি যাইতে পারি কিনা। ও সেই দুই পাশে কিনিমা পুরা হোগা। ও ও ভাই, রাস্তা দিকে কেউ তো ধরে নাই। নর্মালি তো এইসব জায়গায় ঢুকলে এদিক দিয়ে লেগ। এই রাস্তাটা দেখো, আমার তো শ্রীমঙ্গলা যাইতে ইচ্ছা করতেছে। আমরা একটু ভিতরে যাই। এই রাস্তাটা দেখো, তো সব উপজাতি আর হিন্দু, দেখছো এই উপজাতি ছাড়াও আছে। এই এই সাইডটা, এই সাইডটা আসলেই সুন্দর। ওই যে সম্রাট ভাই বলছিল না এদিক দিয়ে যে লেক, ওয়াও। কই আয় বললাম সেই। আমরা হচ্ছেন এই পাশে লেক, এক পাশে চা বাগান। ভাই আমি এতক্ষণ কোনো ভিডিও করি না, কারণ রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল, ধুলাবালি ছিল, এই জন্য ভিডিও করা হয় নাই। তো চিন্তা করলাম সিলেটে ঢুকবো, তারপর থেকে ভিডিও শুরু। যেই কথা সেই কাজ, এই যে চা বাগান শুরু, আমার ভিডিও শুরু। একদম ইন্ডিয়ার বর্ডার, একদম বাম ডান পাশে যদি যান, এখান থেকে প্রায় 1 থেকে 2 কিলোমিটার পরে ইন্ডিয়ার বর্ডার। আমরা আছি হবিগঞ্জ, মাধবপুর। দেখতে পাচ্ছেন, আমার তো হবিগঞ্জটা বেশি সুন্দর লাগতেছে। এই জঙ্গল সামনে মনে একটা বন আছে, ওটা পার হইতে হবে। ভাই আমাদের বাংলাদেশটা দেখো কত সুন্দর, আসলে না আসলে বোঝা যাবে না যে আমাদের বাংলাদেশ কত সুন্দর, কত নেচার। ও এই এই দেখো, এদিকে পুরো জঙ্গলের মতো। দেখো এদিকে, এগুলো কি গাছ দেখো, পুরো সারি সারি পাম গাছ, মনে হাজার হাজার পাম গাছ এর ভিতরে। সাতশরী তোমার জাতীয় উদ্যান, এটা ইয়ার মতো, ওই যে লাওয়া ছড়া যেরকম, এরকমই এটা। হ্যাঁ অনেক ঠান্ডা, কারণ জঙ্গলতে প্রচুর গাছপালা। এই যে আমরা চলে আসছি সাতশরী
জাতীয় উদ্যান 100-100। এর থেকে ভালো রাস্তা, এর থেকে সুন্দর রাস্তা বাইকারদের জন্য হতে পারে না। এই যে আমাদের জঙ্গল এখানে শেষ। এটার নাম কি? চাকলাপুঞ্জি। চাকলাপুঞ্জি। এখান থেকে আবার নতুন ডিফারেন্ট ইয়া শুরু হয়ে গেছে, একটু পাহাড়ি পাহাড়ি ভাইব চলে আসছে। আর একটু উঁচু নিচু রাস্তার মধ্যে চলে আসছে, মনে হচ্ছে আমরা বান্দরবনের রাস্তার মধ্যে আছি। আসলে যারা বান্দরবনে যারা যান ওরা কিন্তু দূরের ভিউ গুলা দেখতে পান, কিন্তু শ্রীমঙ্গলে আসলে আপনার কাছের ভিউ গুলা দেখতে পাবেন, যেমন এরকম। এটার নাম কি? চাকলাপুঞ্জি। ডানকান ব্রাদার্স। নাম কি ভাই? ডানকান ব্রাদার্স। দেখো এই সাইডটা নাম কি? বিউটিফুল চুনারু ঘাট। ও আচ্ছা, চুনারু ঘাট। এ দেখতেছেন, এখানে আপনারা আসলে ছবি তুলতে পারবেন, কিন্তু আমাদের এখন টাইম নেই। আমরা ইনশাল্লাহ অন্য সময় এসে ছবি তুলবো। এটা হলো বিউটিফুল চুনারু ঘাটের একটা ছবি তোলার একটা ভিউ পয়েন্ট আসলে। এখানে আসলে ছবি তুলতে পারবেন। আর এই ব্রিজে দাঁড়িয়ে দেখেন এই পাশে সম্ভবত এটা একটা নদী ছিল আগে, এখন একদম শুকায় গেছে। এই পাশেও লেক। লেক এখন থাকে না, নদীই থাকে, ছোট নদী। আর কিভাবে আসতে হয়? ওয়ালাইকুম আসসালাম। একটু পেপার দেবেন? জি জি, অবশ্যই। এই যে পুলিশ ভাই আমাদের কাজ করবো কেন। আপনি মামলা একটু দিতে পারি আমরা আপনার লুকিং গ্লাসের জন্য? না, এটা আসলে ইয়া হয়ে গেছে, এই যে এখানে প্যাচ হয়ে গেছে পরে আমি বিআরটিতে গেছি। এটা হচ্ছে আপনার অপরাধ। এই যে লুকিং গ্লাসটা নিজের সেফটি, আমাদের কোনো কিছু। জি জি এটাতে আপনি পুরোপুরি দেখবেন না। জি জি। এখন আমি এটা বিআরটিতে কথা বলছিলাম, বলছি আপাতত জি জি জি, অবশ্যই। এটাতে আপনি নিজের সেফটি, এটা থাকলে কি হয়, পুরোটা নিয়ে থাকে। জি জি জি, থ্যাংক ইউ। পিছন থেকে গাড়ি আসে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। না, এটা তো মসজিদ। ওই যে মনে হয় ওইটা, মনে হয় ওই 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 যে পাওয়া গেছে। রাস্তা কোনটা? হ্যাঁ হ্যাঁ, রাস্তা এই যে পেয়ে গেছি। এই যে গ্রিন ভিউ রিসর্ট, এই যে আমাদের ডেস্টিনেশন। নাম কি? চৌধুরী বাড়ি। এই যে চলে আসছে। এটা হলো চৌধুরী বাড়িটা। ওয়াও, দুই দিকে ডুপ্লেক্স বাড়ি না, এখানে আবার ইয়ে আছে, কি বলে, হ্যাঁ দুটাই। আমরা মনে সম্ভবত এটাতেই দেখেন পুরা পার্সোনাল। সেই জায়গাটা কিন্তু সেই নামা নামা, এটাই আমাদের রিসর্ট। রিসর্ট না, অ্যাকচুয়ালি গেস্ট হাউস একদম। চলো, আমরা চলে আসছি এখন। যে আঙ্কেলের সাথে যোগাযোগ করছিলাম তাকে ফোন দেই। এই দেখেন, এটা হলো আমাদের গেস্ট হাউস। বারান্দা, একটা রুম, যদিও রুমটা একটু ম্যাচি হয়ে গেছে, এই জন্য দেখাতে পারছি না। এটা হলো সেকেন্ড ফ্লোরের লবি, আর এটা হলো ভিউ। মাশাআল্লাহ, দেখেন এখান থেকে বিশাল বড় বারান্দা।